আমরা আজকে যে পার্টটা নিয়ে পড়বো আমাদের ইন্টিগ্রেশনের চ্যাপ্টারে বা আমাদের যে এইচএসসি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের আন্ডারেই পড়ে, কিন্তু দেখা যায় যে আমাদের বইয়ে খুব একটা অঙ্ক এটা নিয়ে দেওয়া নেই। আমি যদি বলি তোমাদের 10.6 এ লাস্টের দিকে দুই একটা অঙ্ক তোমরা পাবা, তাও খুব ইজি, একেবারে ইজি, খুব বেসিক লেভেলের দুটো অঙ্ক দেওয়া আছে, আর কিছুই না। তো অঙ্ক দুইটাতে আসলে কি মানে আমরা আজকে কি দিয়ে বলবো, এটা হচ্ছে দেখো হেডলাইন আমি লিখে দিছি, মডুলাস ফাংশন দেয়া থাকবে, তার ইন্টিগ্রেশন আমরা করব। তো মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করার পূর্বে আমি যদি তোমাদেরকে বলি যে ইন্টিগ্রেশন তো তোমরা শেষ করে ফেলছো, করছো না? আজকে তোমরা আসলে এক্সট্রা একটা টপিক শিখতেছো, জাস্ট তোমাদেরকে আরো আপডেট করার জন্য। তো এই যে ইন্টিগ্রেশন তোমরা শেষ করলা, এই ইন্টিগ্রেশনে তোমরা কি কখনো মডুলাস দিয়ে কোনো ফর্মুলা পাইছো? না, আমরা কিন্তু মডুলাস দিয়ে সরাসরি কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা পাই নাই। তো যেহেতু আমরা মডুলাস দিয়ে সরাসরি ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা পাই নাই, তাহলে আমরা কি কোনো একটা ইন্টিগ্রেশনের মডুলাস ফাংশন, যেটা আমি অ্যাজ এন एग्जांपल স্বরূপ যদি তোমাদেরকে দেখাইতে যাই, সাপোজ এইরকম একটা অঙ্ক দিলাম -1 থেকে 1, এটার আন্ডারে dx, যদি এটাকে আমরা সলভ করতে যাই, এটার কি সরাসরি 3 সরাসরি সরাসরি থেকে যাব, ওকে। তো সরাসরি আমাদের কোনো ফর্মুলা কিন্তু দেয়া নেই। তো সরাসরি যদি কোনো সূত্র না থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব? তাহলে মডুলাসে রেখে অঙ্ক করা যাবে না। তোমাদের মনে আছে কিনা আমি তোমাদেরকে একটু বলি, আমরা ডিফারেন্সিয়েশন করার সময় ডিগ্রি জাতীয় অঙ্ক ছিল না কিছু, সেটাকে কি আমরা ডিগ্রিকে কি ডিফারেন্সিয়েশন করতে পারছি? পারি না, কারণ আমরা অঙ্ক যেগুলো করি এগুলো হচ্ছে রেডিয়ান এককের অঙ্ক। সো আমাদের ডিগ্রি কি কিসে কনভার্ট করে নিতে হইছে? রেডিয়ানে কনভার্ট করে নিয়ে তারপরে ওটা ডিফারেন্সিয়েশন করা লাগছে। সেম আমাদের ডিগ্রি দিয়ে যদি বাই এনি চান্স কি বলি মডুলাস দিয়ে এখন যেহেতু অঙ্ক আসছে, তো এই মডুলাসকে সরাসরি করতে পারবো না, তাহলে কি করতে হবে? মডুলাসকে উঠাইতে হবে অঙ্ক থেকে মডুলাসকে সরায় অঙ্ক সলভ করতে হবে। তো আমাদের এই অঙ্কগুলোর টার্গেট হচ্ছে মডুলাস সরাবো। মডুলাস সরাইতে গেলে অনেক ধাপ পার করে আসতে হবে, আর ওই ধাপগুলো পার করতে হলে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে মডুলাস কি। আমি যদি এখন একে একে প্রশ্ন করি, তুমি বলো মডুলাসটা কি? মডুলাস কাকে বলে? মডুলাস মূলত কি? পরম মান কি? দুটি পয়েন্টের দূরত্ব। আচ্ছা, তুমি বলো। আমি যতটুকু জানি এটার ভিতরে কোনো মাইনাস ছিল না। এটার ভিতরে মাইনাস ছিল না? আচ্ছা, খুব ভালো বলছো। আচ্ছা, আমি তোমাকে আজকে দেখা দেব এর ভিতরে মাইনাস বসায়, ঠিক আছে? তুমি বলো, তোমাকে জিজ্ঞেস করব না। এই রিফাত, থাক, তোর বাইক হইছে যেটা তুই তো তাই করবি। এই রিশাদ বলো। আমার ক্ষেত্রে এটার ভিতরে মাইনাস আসলে পরে প্লাস তোর ক্ষেত্রে এটার ভিতরে মাইনাস আসলে প্লাস হয়ে যায়। যাওয়ার যদি মাইনাস থাকে মডুলাস দেওয়া হয় সেটা প্লাস আমাদের সবার বক্তব্যটা খুব ভালো আছে। তুই কিছু বলবা না? মডুলাসের কারণে রেখাচিত্রে দুইটা মান পাওয়া যায়। রেখাচিত্রে দুইটা মান পাওয়া যায়, খারাপ বলে নাই, কিছুটা ভালো বলছে। আপডেট তুমি বলো। সাহাবী এটা তো ওইটাই, দুইটা যে কোনো ভিতর দূরত্ব, এইজন্য মডুলাসের ভিতরে দূরত্বটা নেগেটিভ হতে পারে। আচ্ছা, মডুলাসের ভিতর যেটাই দেখো পজিটিভ আসে। ওকে, ফাইন, খুব ভালো বলছো। তুমিই বলো। আমার বক্তব্য আমার পূর্বে বক্তারা বলে আসছেন। আচ্ছা, তাহলে আর হাসিবকে জিজ্ঞেস করে, আচ্ছা একটু পজ করো। সবার মধ্যে মডুলাসের বেসিক্যালি পারফেক্ট অ্যানসার দিছে সাহাবীর এবং তুর্য। তুর্য খুব সিম্পলে বলছে, সাহাবীর সুন্দর করে এক্সপ্লেইন করছে। আমাদের এক বছর হাসিব কিছু আসছে না। মডুলাস জিনিসটা অ্যাকচুয়ালি কি? মডুলাস এটা যদি জিজ্ঞেস করা হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা দূরত্ব। এখন এটাকে একটু ক্লিয়ার করে বলি, যেখানে ওরা সবাই দূরত্ব বলছে, বাট আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, বাট ওদের অ্যানসার কারেক্ট। এটা হচ্ছে সংখ্যা রেখার মূল বিন্দু থেকে। কোথা থেকে? সংখ্যা রেখার মূল বিন্দু থেকে আমরা যদি বলি ডানে অথবা বামে, ধরো ডানে 2 ঘর গেল অথবা বামে 2 ঘর গেল বা 3 ঘর গেল, তো সংখ্যা রেখার মূল বিন্দু থেকে ডানে অথবা বামে একটা বিন্দু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা একটা ফাংশন যতটুকু যায়, ওই দূরত্বটুকুকে আমরা বেসিক্যালি কি বলে থাকি? মডুলাস বা পরম মান বলে থাকি। তাহলে মডুলাস কি বোঝা গেছে? সংখ্যা রেখার মূল বিন্দু থেকে ডানে অথবা বামে একটা বিন্দু যতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ওই দূরত্বটুকুকেই আমরা কি বলে থাকি? পরম মান বা মডুলাস বলে থাকি। সবাই একটু সুন্দর করে বসো, ভালোভাবে বসো, ক্লাসের মতো। ওকে, তো মডুলাস কি এটা আমরা বুঝলাম। এখন এই মডুলাস
আমাদেরকে যে তথ্য দেয় সেটা সর্বদা ধনাত্মক দেয়। এটার কারণটা কি অলরেডি বুঝতে পারলাম, কারণ মডুলাস থেকে যে মানটা বের হয় সেটা একটা দূরত্ব বের হয়। কি বের হয়? দূরত্ব। দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, যার কারণে মডুলাস থেকে আমরা সবসময় পজিটিভ মান পাই। কিন্তু এই মানটা কিভাবে পজিটিভ? তো মডুলাস জিনিসটা যদি বলি, জাওয়াদ কি বলছো আবার বলো। হ্যাঁ, এখন মডুলাস জিনিসটাকে যদি আমরা উঠায় ফেলি বা ভেঙে নেই, আমরা কিন্তু মডুলাস থেকে সর্বদাই তিন জাতীয় মান পাই। কয় জাতীয়? তিন জাতীয়। একটা হচ্ছে ধনাত্মক মান পাই, মানে এই x যেটা আছে সেটা। একটা হচ্ছে 0 পাই, আরেকটা হচ্ছে মাইনাস x। যখনই কোনো মডুলাস উঠায় ফেলবো কোনো ফাংশন বা রাশি থেকে, তখন আমরা হয় এইভাবে ওই রাশিটাই পাবো, নাহলে 0 পাবো বা মাইনাস ওই রাশিটা পাবো। বিষয়টা বুঝি না, একটু ক্লিয়ার করেন। ধরো আমি এখন তিনটা বাচ্চাকে নিয়ে একটু যদি কথা বলি, একটা ফ্যামিলিতে তিনটা বাচ্চা আছে, একটা হচ্ছে তুর্য, একটা হচ্ছে সাহাবীর, আর একটা হচ্ছে হাসিব। এখন এই তিন বাচ্চার মধ্যে হাসিব কোনো প্রকার কাজকর্ম করে না, পড়ালেখা করে না, যত প্রকারের দুষ্টামি বান্দরামি আছে সব করে, ওর নামে বাসায় বিচারও আসে। তার মানেটা কি? সে একটা নেগেটিভ ক্যারেক্টার বহন করতেছে। এবার আসো সাহাবীরের কাছে। সাহাবীর খুবই ভালো ছেলে, পড়ালেখা করে, বাসায় কাজকর্ম যা দেয় তাই করে। কালকে রাইতে আমার ফোনটা গালে দিছে। আচ্ছা প্যারালাল ইউনিভার্স। এটা শুধুমাত্র আমি করতেছি, তোমরা কোনো কথা বলবা না। তো হ্যাঁ, খুবই ভালোভাবে চলে ফ্যামিলিতে, তার জন্য কোনো বিচারও আসে না, তার সব ক্যারেক্টার পজিটিভ, ধনাত্মক, পজিটিভ। আর তুর্য তুর্য হচ্ছে নিরপেক্ষ, মানে ও বাসায়ও তেমন কাজকর্ম করে না, কিন্তু কোনো সমস্যাও করে না, তার নামে কোনো বিচারও আসে না, মানে তার দ্বারা কারো কোনো প্রবলেমও হয় না। তার মানে এটাও পজিটিভ, এই বিষয়টা কিন্তু পজিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, তো এই যে তিনটা ক্যারেক্টার বললাম, মডুলাসের কাজ হলো যার যেই ক্যারেক্টার তাকে সেটাই ফেরত দেয়। ওর ক্যারেক্টার নেগেটিভ, এবার মডুলাসকে ফ্যামিলির কর্তা, সাপোজ ওদের বাবা আসতে পারে, এখন ওদের বাবা আসতে পারে, মা তো বিচার দিছে হাসিবের নামে ইচ্ছা মতো, বাপে শুই না, ওর ক্যারেক্টারটা নেগেটিভ, বাপে ওরে নেগেটিভ উত্তম মধ্যম দিয়া পাঠায় দিছে। এই উত্তম মধ্যম দিয়ে পাঠায় দিছে, মানে তার আগে একটা সিল মেরে দিছে, নেগেটিভ সিল, উত্তম মধ্যম। এবার এই ছেলেটা পজিটিভ, বাপের শুই না কয় আমার এই ছেলেটা খুব ভালো, বাবা তুমি যেমন আছো সারা জীবন তেমনই থাকো। তার মানে সে যা ছিল তাকে তাই পাঠায় দিছে। এবার ওর কথা শুনে কয় না এই ছেলের দ্বারা তো কোনো সমস্যা হচ্ছে না, বাবা তুইও যেমন আছিস থাক, তেমনই থাক, ওর মতো এত ভালো হইতে পারে, সবাই ভালো হইলে কেমনে হবে, তো যেমন আছো তেমন থাকো। তার মানে কি, যে মডুলাসের কাজ হচ্ছে যে যেমন ক্যারেক্টার বহন করে তাকে ঠিক ওই ক্যারেক্টার ব্যাক করে। তাহলে আমার এইখানে x ও যদি 0 থেকে বড় হয়, তাহলে কি এই জায়গার x টা কি পজিটিভ মান না নেগেটিভ মান? পজিটিভ। তাহলে সে যেমন আছে তেমন পাঠায় দিবে, অর্থাৎ ফাংশনটা যেমন থাকবে তেমন হয়ে যাবে। আমার এখানে x যদি 0 সমান হয়, অর্থাৎ এখানে যদি 0 থাকে তাহলে ওরে ওইটাই হবে। আর যদি আমার এই x 0 থেকে ছোট হয়, তাহলে সে কি নেগেটিভ মান, ওর মানের আগে ওরে আরেকটা নেগেটিভ পাঠায় দিবে। যে যেমন তাকে ঠিক তেমন ক্যারেক্টার দিয়ে, মানে তাকে ঠিক তেমন রিটার্ন দিবে। মডুলাসের কাজ হচ্ছে যে যাকে সে যেমন পাবে তাকে ওই রকমই আরেকটা রিটার্ন দিবে। ও খারাপ ছিল, ওরে উত্তম মধ্যম একটা রিটার্ন দিছে, ও ভালো ছিল, ওরে দোয়া করে দিছে, ও ভালো ছিল, ওরে দোয়া করে দিছে, যেমন আছে তেমন থাকো, আর তোমারে আমি একটা নেগেটিভ দিয়ে দিই। ব্যাপারটা হলো আমাদের, তাইলে একটু মান নিয়ে যদি বলি, যদি এখানে 2 থাকে তাহলে এই 2টা কি আছে? পজিটিভ। তাহলে যেমন আছে তেমন। যদি এখানে 0 থাকে 0, কিন্তু যদি এখানে -2 থাকে তাহলে -2 দ্যাট ইজ 2, যাতে ভালো হয়ে যায়। উত্তম মধ্যম দেওয়ার কারণটা কি? যাতে ভালো হয়ে যায়, ভালো হয়ে যাও। কিন্তু ভালো লেগেছে ভাই। তাহলে মডুলাস ভাঙলে কয়টা মান পাওয়া যায়? 3 ধরনের মান। আর এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? মডুলাসের ভিতরে কি আছে তাদের ক্যারেক্টার, তারা কি পজিটিভ নাকি 0 নাকি নেগেটিভ। ওকে, আমি কি তোমাদেরকে মডুলাস জিনিসটা ক্লিয়ার করতে পারছি? আজকের পর থেকে কেউ যদি জিজ্ঞেস করে আমার অপরিবর্তন
অপরিবর্তিত যদি কয় যে মডুলাস কি, সাহাবীরের মতো সুন্দর করে জবাব দিবে। ঠিক আছে, তো আমার পরিবর্তে সরি। এরপরে থ্যাংক ইউ। তো এরপরে মডুলাস ভাঙলে কেন এটা আসে এভাবে, কেন এটা আসে এভাবে, কেন এটা আসে এভাবে সুন্দর করে এক্সপ্লেইন। ক্লিয়ার? এবার যদি এটা না দিত তাহলে কি আমার ওই যে দূরত্ব যে পজিটিভ সেই শর্তটাকে বানাইতে পারতাম? যেমন আছে তেমন ছেড়ে দিলে কি এটা মাইনাস চলে আসতো না? হ্যাঁ, যদি এটা না দিত তাহলে জিনিসটা বুঝার সুবিধা তাই বলছি, যার যে ক্যারেক্টার তাকে সেম জিনিসটা দিয়ে ফেরত দিবে। তাহলে ও পজিটিভ, তাহলে ধরো এটার আগে একটা প্লাস দিল তো এটাই থাকে, ও পজিটিভ এটার আগে একটা প্লাস দিল তো এটাই থাকে, কিন্তু ও নেগেটিভ ওর আগে একটা নেগেটিভ দিয়ে দিছে। কথা বুঝতে পারছি? সিম্পলি বুঝায়া দিলাম। তাহলে আপনাদের মডুলাস সম্পর্কে নলেজ হয়ে গেছে, এবার আপনারা অঙ্ক করার জন্য রেডি। তো আমি আপনাদেরকে ইন্টিগ্রেশন করাবো, বাট কোন ধরনের ফাংশনের? পরম মান বা মডুলাস সম্পর্কিত ফাংশন। সর্বপ্রথম আমি খুব বাচ্চা লেভেলের একটা অঙ্ক নিলাম। এই অঙ্কটাকে দিয়ে আমি আপনাদেরকে প্রথমে এটা করাবো, তারপর আরেকটা করাবো, তারপর 3 নাম্বারটার মধ্য দিয়ে আপনাদের নিয়ম ক্লিয়ার করে ফেলবো। নিয়মটা এক অঙ্কতেই করব, কিন্তু পরপর 3টা অঙ্ক করব যাতে শুনে শুনে বারবার করে ক্লিয়ার হয়ে যায়। তারপরে আপনাদেরকে আমি নিজে যাচাই করব। আমি 2টা ক্লাস নিব, ভাবছিলাম এক ক্লাসে করায় ফেলবো, কিন্তু চিন্তা করলাম তোমাদের ইন ডিটেইলস ক্লাস নিব, তাই আর এক ক্লাসে করাবো না। এক ক্লাসে শুধু সকল বীজগাণিতিক ফাংশনগুলো করাবো, এরপরে ত্রিকোণমিতিক আছে, লগারিদমিক আছে, এক্সপোনেনশিয়াল আছে, সেগুলো দিয়েও দুই একটা অঙ্ক দেখা দেব। ঠিক আছে, যদি এত কিছু জানতে হয় না, কারণ তোমাদের লেভেলে এত অঙ্ক টাফ অঙ্ক দিবে না, কিন্তু যদি দেয়, ঠিক আছে, যদি তো কোনো মা বাপ নেই, কথা বুঝো নাই? তো এখন এই যে মডুলাস ফাংশনটা, এটাকে সলভ করার জন্য আমি 4টা পয়েন্ট দিছি স্টুডেন্টদেরকে। এই 4টা পয়েন্ট যদি ফলো করে তোমরা আগাও, ইনশাআল্লাহ তোমরা যে কোনো মডুলাস ফাংশনের অঙ্ক সলভ করতে পারবে ইন্টিগ্রেশন। পয়েন্ট নাম্বার 1, মডুলাসের অঙ্ক করার জন্য আমি যদি এখন -1 থেকে 1 এর সীমা বলি, এই x কি পজিটিভ না নেগেটিভ আমরা কি জানি না। এখন আমি যদি -1 থেকে 1 এর মধ্যে মান বসাই, একবার দেখবা পজিটিভ পাচ্ছ, একবার দেখবা নেগেটিভ পাচ্ছ। কখন কোনটা পাচ্ছ এটা তোমার মধ্যে কনফিউশন তৈরি করবে, তাহলে তুমি মডুলাস উঠাবা কিভাবে? কনফিউজড হয়ে যাবে না? এই জন্য তোমাদের ক্রিটিক্যাল পয়েন্ট দরকার, টার্নিং পয়েন্ট দরকার, যেখান থেকে মানটা টার্ন করতেছে, চেঞ্জ হচ্ছে। দেখা যায় একটা সীমা আছে, এর ভিতরে মাইনাস ছাড়া আর কিছুই পাবা না, তারপরে সীমাতে গিয়ে হয়তো প্লাস পেতে পারো। তার মানে টার্ন করছে না, এখান থেকে যেখান থেকে টার্ন করবে সেই টার্নিং পয়েন্ট, দ্যাট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট খুঁজে বের করতে হবে তোমাদের অঙ্ক থেকে। এই ক্রিটিক্যাল পয়েন্ট কিভাবে পাবা? মডুলাসের ভিতরে যে রাশিটা দেয়া থাকবে, এখানে তো শুধু x দেওয়া, এখানে আমি x + 2 দিতে পারতাম, বা 2x - 1 দিতে পারতাম, বা x² + 1 বা x² - 1 দিতে পারতাম না? পারতাম। তাহলে এখানে যে রাশিটা দেয়া থাকবে, এই রাশিটা কোন মানের জন্য 0 আসে, ওই মানগুলোই হচ্ছে টার্নিং পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে কি, যে মডুলাসের ভিতরে যে রাশিটা থাকবে তাকে কত বসাইলে 0 হয়ে যাবে, সেই পয়েন্টগুলো বের করতে হবে। এই অঙ্কটা দেখলেই বোঝা যায় 0 এর জন্যই সে 0 হয়। তাহলে ওর ক্রিটিক্যাল পয়েন্ট আমরা বুঝে ফেলছি, কত? 0। ক্রিটিক্যাল পয়েন্ট বোঝা হয়ে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা রাফে করবা। আমি তোমাদেরকে অঙ্কে দেখাইতে বলি না, চাইলে দেখাইতেও পারো। ক্রিটিক্যাল পয়েন্ট পাইছো 0, ওই 0ই হচ্ছে তোমার জন্য মেইন, আর এই সীমা হচ্ছে তোমার জন্য মেইন। 0 হচ্ছে এটা, -1 কি ওর আগে পড়বে না পরে পড়বে? আগে। তাহলে এখানে হচ্ছে -1 আর এই হলো 1। তাহলে তোমার এই ফাংশনটাকে কি বলেছি, যে ওই ক্রিটিক্যাল পয়েন্ট অনুযায়ী ফাংশনকে ব্রেক করতে হবে, মানে ভাঙতে হবে। আমি এখন ফাংশনকে ভাঙবো, ফাংশনটাকে এমন ভাবে ভাঙবো, সীমানা দিব একবার -1 থেকে 0, তারপরে কি দিব? 0 থেকে 1। আচ্ছা, এখানে যদি 1 না থেকে 2 থাকতো, 2 দিতাম। 4 থাকলে 4 দিতাম। আবার ভাইবা বসে না, এইভাবে মানে সিরিয়ালি আসে, -1 থেকে 0, 0 থেকে 1, এগুলা না, ক্রিটিক্যাল পয়েন্ট অনুযায়ী তোমার আগাইতেছি। তো ভাই আমি তাহলে ব্রেক করি, এখন তোমরা ব্রেক করাটা দেখো। -1 থেকে 0 তে যাচ্ছি, মডুলাস x dx, প্লাস 0 থেকে 1 এ যাচ্ছি, মডুলাস x dx। এই কথাটা মানেটা কি, আসলে -1 থেকে 1 এর ভিতরে এটা সব কথা বল। জি স্যার। হ্যাঁ, কিন্তু জিনিসটাকে আলাদা করে নিছি। এখন কি হইছে, এইটার মধ্যে যে পরিমাণ মান আসবে, হয় পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, কিন্তু মিক্সড আসবে না। আবার এটার মধ্যে হয় পজিটিভ না হয় কি আসবে, কিন্তু মিক্সড আসবে না। বাট আমরা যদি এটা না করতাম, তাহলে এখানে কখনো পজিটিভ আসতে পারতো, কখনো নেগেটিভ আসতে পারতো। যেমন আমি যদি দেখাই, এটা -1, এটা +1,
এখন এর ভিতরে কি আছে মাইনাস 0.5 আছে, বসাইলে কি আসে মাইনাস আসে, 0 আছে বসাইলে 0 আসে, প্লাস আছে বসাইলে প্লাস আসে। এখন কখন কোনটা আমি কিভাবে ভেঙে ভেঙে বসায় বলবো, কিন্তু এখানে কিন্তু এখন একটা পার্ট আলাদা করে দিয়েছি, এর ভিতরে আর এর ভিতরে কিন্তু এক জাতীয়ই আসবে, কখনোই দুই ধরনের চিহ্ন বিশিষ্ট তথ্য আসবে না। তাহলে আমাদের এই যে কাজটা করলাম, তাহলে দ্বিতীয় পয়েন্টের ব্যবহারটা কি বুঝছো এখন? এবার আসো 3 নাম্বার পয়েন্ট। হ্যাঁ এসারাদা 3 নাম্বার পয়েন্টে যেটা বলা আছে ব্রেক হওয়া ফাংশন, পাইছি না ব্রেক হওয়া ফাংশন? ব্রেক হওয়া ফাংশনের মডুলাস উঠাবো আমরা, কারণ না উঠালে কি ইন্টিগ্রেশন করতে পারবো? মডুলাস উঠাবো। তো এই মডুলাস উঠানোর ক্ষেত্রে আমাদের সাইন চেক করতে হবে। কি চেক করতে হবে? সাইন। সে কি পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে। তাহলে আমি যদি সাইন চেক করতে যাই হাসিন, এইটার জন্য কি -1 থেকে 0 না? জি স্যার। এই -1 থেকে 0 এর ভিতরে এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে যা আছে সব মাইনাস না? জি স্যার। তার মানে কি এই জায়গা যে x টা এই সীমার আন্ডারে এটা অ্যাকচুয়ালি ঋণাত্মক মান। এখন ঋণাত্মক মানের মডুলাস উঠাইলে কি যে যেমন তার তেমন দিয়ে পাঠাইতে হয় না? তাহলে এটা কিভাবে উঠাবো? রিফার যে ভাইয়া আমাদের -1 থেকে 0 x এর আগে একটা কি দিয়ে দিব? বুঝা গেছে? মজে? জি স্যার। তারপরে প্লাস, এবার এটা কি 0 থেকে 1 এর ভিতরে এখানে কি সব ধনাত্মক না? তাহলে ধনাত্মকের সিস্টেম কি যেমন আছে তেমন, তাহলে এটা হয়ে যাবে x dx। এবার আসে ইন্টিগ্রেশন করি, মাইনাস x এর ইন্টিগ্রেশন x2/2 0 -1 প্লাস, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করব 4 নাম্বার ধাপ এটাই না ঋষাদ? এটাও সেম x2/2, তাহলে ইন্টিগ্রেশন করলে 1 0। তোমরা তো লিমিট বসাইতে জানোই, কি আসবে 0 স্কয়ার মাইনাস -1 স্কয়ার করলে 1 এ আসে, প্লাস 1 স্কয়ার মাইনাস 0, তাহলে ভাইয়া যেটা আসে মাইনাস মাইনাস প্লাস হয়ে হাফ প্লাস হাফ, তাহলে চলে আসতেছে 1। তাহলে আমাদের একটা অঙ্ক আমরা পরিপূর্ণভাবে শেষ করলাম, যে মডুলাস x এর ইন্টিগ্রেশন করতে বলছে -1 থেকে 1 এর আন্ডারে। আশা করি বুঝতে পারছি। কঠিন লাগতেছে? এবার আসুন তাহলে আরেকটা অঙ্ক করব আমরা কয়েকটা অঙ্ক করলে আমাদের কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার লিমিট ছাড়া যদি এমনি করি ওই ক্ষেত্রে কিরকম হবে? লিমিট ছাড়া করতে গেলে তোমার জন্য কি জিনিসটা পসিবল হবে যদি চিন্তা করো? আমার নিয়ে কোনো সীমানা আর কিছু মানবো না। স্যার যদি ওটার কোনো ডেরিভেটিভ ফর্ম পাওয়া যায়, হুম? মানে কোনো একটা ডেরিভেটিভ যদি পাওয়া যায়, ডেরিভেটিভ যদি কোনো পাওয়া যায় তাহলে পাইতে হবে। টাকা কিভাবে উঠানোর জন্য তো তোমাকে বুঝতে হবে সে কি পজিটিভ না নেগেটিভ। এটা অজানা মান না, অজানা মানটা আমাকে বুঝতে হবে না এটা পজিটিভ অবস্থা আছে না নেগেটিভ অবস্থা আছে, সেটাই যদি আমি না বুঝতে পারি তাহলে কিভাবে কি করব? বুঝতে পারছি? ওকে স্যার আপনারা কথা বলবেন না, আপনাদেরকে আমি নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। অঙ্কের প্রশ্নটা হবে এরকম, x³ - x, সীমাটা একটু নিয়ে নেই, 1 থেকে 2 সবগুলোই দিব, এটাকে নিয়ে কাজ করব এবার। ওকে ঠিক আছে? তো এটা একটা পরম মান ফাংশন, ঠিক আছে দুর্য? ওকে তো স্টেপগুলো আবার ঋষাদ, প্রথমে কি খুঁজে বের করতে হবে? ক্রিটিক্যাল পয়েন্ট। তো যে এই দিক দিয়ে হালকা রাফেও করতে পারো, চাইলে তুমি স্যারকে অঙ্কে দেখায়ও দিতে পারো। এখানে ক্রিটিক্যাল পয়েন্ট মানে এটা কি হইতে হবে? 0 হইতে হবে। যদি এটাকে আমরা এভাবে নেই x² - 1 0, অতএব x একটা 0 একটা +1 আর একটা কি -1, তাহলে কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট পাইছি? তিনটা। আচ্ছা তাহলে এখানে যদি আমরা একটু দেখি, প্রথমে আসবে -1, তারপরে আসবে 0, তারপরে আসবে 1, শেষ ক্রিটিক্যাল পয়েন্ট। কিন্তু আমাদের সীমা কি শেষ হইছে? সীমা কত পর্যন্ত? তাহলে আমরা এখানে দিতে হবে। তাহলে আমাদের ফাংশনটা কিভাবে কাজ করবে তুর্য? -1 থেকে 1 এ যাবে, 0 তে যাবে, 0 থেকে 1 এ যাবে, 1 থেকে 2 তে যাবে। তাহলে আমি যদি সেভাবে এই ফাংশনটাকে ব্রেক করি তাহলে কি আসে? -1 থেকে 0 x³ - x মডুলাস dx, সেটা দরকার। ধীরে ধীরে ভালো হচ্ছে সে। ভাইয়া প্লাস এদিকে তো 0 থেকে ডাইরেক্ট 2 নিতে পারি না, 0 থেকে ডাইরেক্ট 2 কারণ আচ্ছা ভাইয়া ভালো বলছো, 0 থেকে ডাইরেক্ট 2 নিলে তুমি দেখো একটু আগেই কিন্তু কথাটা বলছি যে এর ভিতরে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট কেন বের করি আমরা। 0 থেকে তুমি ডাইরেক্ট 2 নিলে যে সমস্যাটা হবে দেখবা কোন কোন মানের জন্য পজিটিভ হচ্ছে, কোন কোন মানের জন্য নেগেটিভ হচ্ছে। তাহলে একই সাথে তোমার একই ফাংশনের ভিতরে পজিটিভও আসতেছে নেগেটিভও আসতেছে, বিশ্বাস না হলে দেখবা
তা 0.5 দিলে নেগেটিভ আসে। হ্যাঁ 0 থেকে 2 পর্যন্ত তো সব পজিটিভের ঘরে না। কেমনে আসবে পজিটিভ? তোমার অঙ্কের পজিটিভ আসতে হবে, এটা তো একটা ফাংশন দিছে, এটা ক্যালকুলেশন হয়ে আসবে। তুমি যদি আগের অঙ্ক বলতে তাহলে একটা কথা ছিল, এটা তো সলভ হবে, এটা ভিতরে তো আর কাহিনী আছে। তুমি একটু আগে যেটা করছো এটা তো দুধের বাচ্চা অঙ্ক ছিল, শুধু x দিছিলাম, আর এখন সেটা দেই নেই। তাহলে প্রবলেমটা বুঝছো কেন পারবো না? আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট মিস করা যাবে না। ক্রিটিক্যাল পয়েন্ট তুমি ঠিকমতো সেটআপ করে যা খুশি করো, এই পর্যন্ত তোমার কোনোভাবে চেঞ্জ হওয়া যাবে না। এটার পরে তুমি যা খুশি করো, এটার পরে যদি আমার 2 না থেকে 10ও থাকতো আমি ডাইরেক্ট 10 পর্যন্ত লিখতাম, তখন আর আলাদা করে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এভাবে বলতাম না। বুঝতে পারছি? ক্রিটিক্যাল পয়েন্টকে অবশ্যই আমাদের কি করতে হবে? মাস্ট মানতে হবে। তো তোমাদের মধ্যে কেউ মনে হয় কথা বলতেছে স্যার। তো এখন নেক্সট এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত x³ - x dx, তারপরে কি 1 থেকে 2 পর্যন্ত x³ - x dx। শেষ, ব্রেক করা শেষ। এবার আমরা মডুলাস উঠাবো। মডুলাস উঠানোর জন্য আমি যদি একটু দেখি, স্যার আরেকটা প্রশ্ন আছে। বলো। স্যার ওইটার লিমিট তো ছিল 1 থেকে 2, তাহলে স্যার এখানে -1 রয়ে গেছে না? এই লিমিটটা টোটালি হইতেছে -1 থেকে 2 পর্যন্ত। আসলে 1 থেকে 2 ঠিক আছে, হ্যাঁ বলো। বলছে যে এইটা যদি আমরা হিসাব করি তাহলে তো স্যার লাস্টে যে লিমিটটা আসে সেটা হচ্ছে -1 থেকে +2, কিন্তু স্যার দেওয়া আছে 1 থেকে 2। দেওয়া আছে 1 থেকে 2, তুমি -1 থেকে এখানে আসতেছো, এটা হচ্ছে তুমি কি অনুযায়ী আসছো? তোমার ক্রিটিক্যাল পয়েন্ট অনুযায়ী আসছো। এটা তোমার এখানে যোগ বিয়োগ হয়ে অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। তুমি যেখানে কাজ করছো না পজিটিভ হয়ে, কারণ তুমি এখান থেকে -1 থেকে 0 নিছো, আবার 0 থেকে 1 পর্যন্ত এক্সট্রা বাড়তে গেছো না। এইটুকু কি হবে? -1 থেকে 0, 0 থেকে 1 এর মধ্যেই কাটাকাটি যাবে, ঠিক আছে? সলভ হয়ে তোমার ফাইনাল রেজাল্ট আসবে। ওকে, এন্ট্রপির অঙ্কের মতো। তো হ্যাঁ এখন এখানে আসো। এই যদি এখন আমরা মডুলাসটাকে উঠাইতে চাই, আমাদের চেক করতে হবে এখানে -1 থেকে 0 এর মাঝে মানটা কি নেগেটিভ না? জি কথা স্যার। বল। জি স্যার। যেই মানটাই বসাই নেগেটিভ কি না? নেগেটিভ। এখানে নেগেটিভ মান বসালে আমি ধরো যেহেতু দুপুরে এই অঙ্কটা করাইছি আমি 0.5 দিয়ে করছি, তাহলে তোমাদের যদি 0.5 বসায় মানটা আমার মুখস্থ, x³ এর মান সেই ক্ষেত্রে আসবে -0.125, আর x এর মানটা আসবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 0.5, বড় কে 0.5, তাহলে এটা থেকে এটা বিয়োগ হয়ে কি পজিটিভ আসতেছে না? তার মানে এইটার মানটা এই সীমার ভিতরে কি আছে? পজিটিভ। তাহলে এটা আমরা যদি মডুলাসটা উঠায়া দেই তাহলে জিনিসটাকে কি লিখবো? সরাসরি x³ - x dx। ঠিক আছে রিশাদ? ভাই একটু আবার বলেন। আমি এই যে এই সীমার ভিতরের একটা মান নিছি, এই মানটা এখানে বসাইছি, 0.5 বসাইলে তার ক্যালকুলেশন করলে আসে -0.125 কিউব করলে, আর এই -0.5 x এর মধ্যে বসালে মাইনাস আছে প্লাস হয়ে 0.5 আসে, বিয়োগ হয়ে পজিটিভ মান আসে, যেহেতু পজিটিভ যেমন আছে তেমনই থাকবে। এবার আসো সেম আসে এখানে 0 থেকে 1 এর ভিতরেও ধরো এখানেও আমি 0.5 নিই, যেহেতু মানটা জানা মুখস্থ করছি এখানে। এবার এটা পজিটিভ, তার মানে এবার x³ কি আসবে 0.125, এটা কি আসবে -0.5। এবার বড় কে? বড় কে? ঋণাত্মক মান বড়। তাহলে এবার আমরা যদি মডুলাস উঠাতে যাই মুয়াজ্জিব কি দিব? -x³ - x। কি বুঝতেছো? এসান আদনান। এবার লাস্ট ওয়ান, এটা 1 থেকে 2 একটা পজিটিভ মান ধরো 1.5 নেই, 1.5 নিলে x³ আসে এই ক্ষেত্রে 3.75 আর x আসে এই ক্ষেত্রে -1.5। তাহলে ভাই বড় কে? বড়টা হচ্ছে পজিটিভ, তাহলে মান পজিটিভ থাকতেছে, সো যেমন আছে তেমন। তাহলে এটা আসবে x³ - x dx। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তো আমি ইন্টিগ্রেশনটা করে দেই। এটা মুয়াজ্জিম x³ কে ইন্টিগ্রেশন করলে কি আসে? x⁴ ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 0 - 1 মাইনাস x²/2, এটা 0 - 1 প্লাস না প্লাস হবে না -x⁴ ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 1 0 মাইনাস মাইনাসে প্লাস x² ডিভাইডেড বাই 2 প্লাস x⁴ ডিভাইডেড বাই 4 হচ্ছে 2 থেকে 1 মাইনাস x²/2 2 থেকে 1। এটাকে যদি সলভ করি
0 1/4 0 minus 1 minus 1/2 0 minus 1 minus 1/4 1 minus 0 plus 1/2 1 minus 0 plus 1/4 16 minus 1 minus 1/2 4 minus 1 এটাকে করলে -1/4 plus half -1/4 plus half plus 15/4 minus 3 divided by 2 যদি লসাগু করি 4 -1 plus 2 -1 plus 2 plus 15 minus 6 2 আর -2 মিলে চলে গেল 17 থেকে 6 গেলে 11 তার মানে অ্যানসার হচ্ছে 11/4 মাশাআল্লাহ ওকে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার না -1 দিবা না এর ভিতরে তো সীমার ভিতরে থাকবা সীমার ভিতরে তোমরা কিন্তু এটা করো না -1 দিয়ে করো না তোমরা -1 এর থেকে ভিতরে 0.5 দেয়া 0 থেকে এদিকে 9 বলো মাইনাস স্যার -1 থেকে 0 যেটা প্রথম অংশ ওইদিকে x এর মান -0.5 ধরছেন না x এর মান -0.5 ধরছি আর তোমার কি এটা আসলো কোথা থেকে এটা জানতে চাচ্ছো আর এখানে তো একটা মাইনাস আছে এই মাইনাস দিলে প্লাস আসছে মানে ভাই তো সলভ করে এই মানটা পাইছি আচ্ছা এবার আসো তোমরা দুইটা অঙ্ক আমি তোমাদেরকে দেখায় ফেলছি মুয়াজ্জিন কনসেপ্টটা কি একই স্টাইলে দেখাইছি না হ্যাঁ এই যে চারটা পয়েন্ট লিখে দিছি এর বাইরে কি গেছি না আমি তৃতীয় অঙ্কতে যাচ্ছি তৃতীয় অঙ্ক তোমরা কথা বলে ভাই চার্জের অবস্থা ভালো না আচ্ছা ভাইয়া নরমালি যদি আমরা একটা মিনিট বলো এবার আরেকটা অঙ্ক দিচ্ছি যেমন x plus 2 একটু সহজ দেই -5 থেকে 5 এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা এইবার তো খেলো দেখো স্যার এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের বের করার জন্য x plus 2 0 অতএব x -2 আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে -2 তাহলে এবার আমরা যদি এখানে আসি আমাদের -2 এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট এবার সীমার দিকে তাকাও -5 আছে তাহলে এটাকে এই পাশে লিখতে হবে আর তাহলে -5 থেকে সে কোথায় আসবে তারপরে আমাদের আর ক্রিটিক্যাল পয়েন্টের পরে কোথায় যাবে এটা আমাদের দেখার বিষয় না যেটা আছে সেটা লিখবো কোথায় যাবে 5 এ যাবে অনেকে আমাকে প্রশ্ন করে স্যার -2 থেকে 0 থেকে তারপরে নিতে দরকার আছে কারণ a থেকে এটার ভিতরে সব মানে আসবে এই ফাংশনের পজিটিভ বিশ্বাস হয় না একটু চিন্তা করে দেখো -2 থেকে এই পাশে আসো -1 বসাও প্লাস মান আসছে 0 বসাও প্লাস এটা তো প্লাস 1 বসাও তার মানে শুধু শুধু আমার আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট কি আসতেছে আর কোনো টার্ন আসতেছে নাকি সব একই থাকতেছে তাহলে যেহেতু টার্ন নাই মানে ক্রিটিক্যাল পয়েন্ট নাই সো আমার লেখার আর কোনো প্রয়োজন নাই বাড়তি লেখা তো অ্যানসার একই আসবে তো তোমার কষ্ট বেশি হবে আচ্ছা ওকে আমি দুজন না যে সব কাজ করছি এই তাহলে এখানে জিনিসটা হবে -5 থেকে 2 x plus 2 dx plus 2 -2 থেকে 5 x plus 2 dx এবার এটাকে সলভ ভাঙা শেষ এবার আমাদের আসিফ খেয়াল করো এই সীমার ভিতরে -5 থেকে -2 এর ভিতরে একটা মান কি হইতে পারে -4 হইতে পারে হ্যাঁ -3 হইতে পারে বা -2.5 হইতে পারে আচ্ছা যে কোনো একটা তোমরা একটু বসাও তো মাইনাসই আসতেছে তাহলে এইটা আমাদের ভাঙলে ব্যাপারটা এমন হবে না যে -x + 2 dx কি বলছে আচ্ছা এবার আসো এটা তো -2 থেকে 5 এর ভিতরে সব প্লাস আসতেছে তাহলে এটা আমাদের যেমন আছে তেমন মানে এই ছেলেটা হচ্ছে আমাদের সাহাবী আমাদের গল্পের সাহাবী আর এটাকে গল্পের হাসি আবার মডুলাস দিই ভাই মডুলাস না সরি থ্যাংক ইউ সাহাবীরকে আবার বদ্ধ করে দিই তো এবার কি আর আগানো উচিত না পারবা পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ x এর ইন্টিগ্রেশন করবা x² 2 2 এর ইন্টিগ্রেশন 2x
x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 2 এর ইন্টিগ্রেশন 2x আপার লিমিট লোয়ার লিমিট বসাবা খেলা শেষ এবার আসো নেক্সট অঙ্ক হ্যাঁ এই সঙ্গে পেনাল্টি নেই পেনাল্টির কোনো প্রয়োজন নেই Penalty তো ইন্টিগ্রেশনে কম দীর্ঘ অনেকদিন আমরা পেনাল্টির সাথে নাই ddx না ভাই ddx এর সাথে পেনাল্টি আছে ইন্টিগ্রেশনও আছে ইন্টিগ্রেশনে পেনাল্টি আছে ওবা ইন্টিগ্রেশনে পেনাল্টি আছে জানোস না কোনটা ভাই এ ভাই ভাগ করে দে আমরা আচ্ছা, যদি নিচে নিচে sin 3x কে ইন্টিগ্রেশন করি বুঝছি বুঝছি ভাই এর সাথে তুমি দেখা পাবে মাইনাস cos 3x বাই 3 আর আমি শিখাই দেব এই অ্যাসিস্ট্যান্ট ডক্টর মুয়াজ্জিমের সাথে দেখা করবা আচ্ছা ঠিক আছে মুয়াজ্জিম স্টার্ট করো আমি এখন হাসিবেন চেলা আমাদের তোমাদেরকে ভাই এখন অঙ্ক দিচ্ছি তোমরা দেখো পারবা কিনা 0 থেকে 5 বুঝছো ওকে অঙ্কটা হচ্ছে মডুলাস x 3 dx পারা যাবে ইনশাআল্লাহ ক্রিটিক্যাল পয়েন্ট কত 3 তাহলে আমাদের 3 আসে ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট 3 লিখে ফেললাম লোয়ার লিমিট কোথায় আসবে 3 এর আগে আসবে আর তাহলে আমাদের জিনিসটা হবে 0 থেকে 3 3 থেকে 5 3 থেকে যা আছে আপাই শেষ শেষ পারবা না ওকে কোন জায়গায় ইনফিনিটি ওকে ভাই আল্লাহ হাফেজ এই আল্লাহ হাফেজ দিন যারা বুঝছেন না ভাই গুন্ডিচর যাওয়াত এই দাঁড়াও বলো ক্রিটিক্যাল পয়েন্টের আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাঝখানে রাখছি এখানে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আপনি তো বলতেন আমি কোথায় বলছি আমি বলছি যে আমি এগুলি লিখি নাই আমার দরকার ক্রিটিক্যাল পয়েন্ট আমি ক্রিটিক্যাল পয়েন্ট লিখছি এবার ক্রিটিক্যাল পয়েন্টের পরে আমরা অনেক সময় ক্রিটিক্যাল পয়েন্ট দুইটা পাই তিনটা পাই এখন একটা পাইছি আমার এই 3 এর এটা আর এটার মধ্যে 0 কি 3 এর আগে পড়তেছ না পরে পড়তেছ তো আমি আগে লিখছি পরে পড়লে পরে লিখতাম এতক্ষণ ধরে কি পড়াইলাম আর এত এখন আমার আচ্ছা এখন বুঝছো নি কাহিনী শুনাইছে সকালবেলা বিরা কি ছেলে ছিল আচ্ছা ঠিক আছে হ্যাঁ 5 নাম্বার আমি এখন একটা তোমরা খালি আমারে ক্রিটিক্যাল পয়েন্ট বললেই আমি খুশি বাকি কিছু লাগবে না আমার কারণ বাকি তোমরা সবই সলভ করতে পারবা এই 3 বাই 5 তাহলে একটু আগে ক্রিটিক্যাল পয়েন্ট লিখি 3 বাই 5 এটা কিন্তু 1 এর চেয়ে ছোট 0 থেকে আমাদের এখানে কি আছে 0 তাহলে 0 কি হবে না পাবে 0 তাহলে 0 থেকে 3 বাই 5 তারপর 3 বাই 5 থেকে 1 খতম বাই বাই বুঝছো সেবার আবারও কোশ্চেন মাঝখানে দিছি কাকতালীয় ভাবে মাঝখানে আসছে আচ্ছা ভাই যদি জিনিসটা মানে 0 এটা থেকে বড় হতো তাহলে 0 এটা থেকে বড় হতে মানে মাইনাস তাহলে 5x 3 থাকলো হ্যাঁ হ্যাঁ ওই পাশে 0 মাইনাস 3 বাই 5 হতো আমার কথা শোনো 0 থেকে বড় মানে কি 0 থেকে বড় না মানে 0 এটা থেকে বড় হইতে হলে এটা মাইনাস দিতে হবে হ্যাঁ তাহলে এটা মাইনাস হলে আমরা এটা এই পাশে দিতাম তারপর 0 দিতাম তারপর এটা দিতাম এই টাইপের অঙ্ক করাইছি আজকে ক্রিটিক্যাল পয়েন্ট বামে এই আচ্ছা এবার 6 নম্বরে আমি একটা অঙ্ক দিচ্ছি তোমরা একটু দেখো এটাতে একটু তোমাদের বুদ্ধি অল্প খাটাইতে হবে বেশি না আমার বুদ্ধিতে এই করো মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করতে হবে x গুড 4 x 1 x সমান 4 x সমান 1 তুমি বাবু তোরা ভালো স্টুডেন্ট এটা আমি জানি এর মানে এই না যে সবাই ভালো স্টুডেন্ট বা সবাই ভালো স্টুডেন্ট কিন্তু এর মানে এই না যে তোর মতো দ্রুত পারবে সো অন্যদেরকে সুযোগ দে আপনি আমাকে শর্টকাটে পৌঁছে দিলেন হাসান স্যার এখন নিশাদকে পুষিয়েছে তুমি আমার নাম উচ্চারণ করতেছো কেন এই এবার তো আমরা পারবো মডুলাসটা তো আমাদের দিলেন না ক্রিটিক্যাল আপনি পয়েন্ট ভাই কি আছে x 4 x সমান 1 তাহলে এবার হাসিব তুমি দেখো এবার কিন্তু দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট এবার এই দুইজনের মধ্যে একটু কম্পেয়ার করে সিরিয়ালটা করো একজন হচ্ছে 1 একজন হচ্ছে 4 এবার তোমার এখানে আসো 0 এখানে আনবে তাহলে 0 থেকে 5 থেকে আনবে 1 থেকে 3 আর এরপরে 7 স্যার আমি দেখ মাঝখানে বসে দে বুঝতে পারছো? কিন্তু এখন অঙ্কটা সলভ করতে গেলে হ্যাঁ একটা সমস্যা আছে সমস্যাটা কি ভাই যদি তোমাদেরকে দেখাই ইন্টিগ্রেশন আচ্ছা তোমরা এটা একটা সূত্র জানো কিনা মডুলাস এ বি মানে কিন্তু আসলে আলাদা ভাবে মডুলাস এ প্লাস ঠিক আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে হ্যাঁ তাহলে আলাদা ভাবে মডুলাস x 4 x হ্যাঁ dx এখন কথা হলো যে আমরা এখন এখানে চেক করব আমরা এখন এখানে চেক করব কে পজিটিভ কে নেগেটিভ ওকে ওকে এখন স্যার আপনি যে এটা আলাদা করছেন এটা না করে কি আমরা করতে পারতাম না হ্যাঁ এটা না করেও করা যায় কোনো সমস্যা নেই
আলাদা করে করছি। তো এখন তোমরা একটু দেখো 0 থেকে 1 এর মধ্যে যদি আমরা চিন্তা করি, ধরো 0.5 0.5 যদি এখানে বসাই এটা নেগেটিভ, আবার এটাও কি নেগেটিভ। তার মানে এটা থেকে একটা নেগেটিভ বের হচ্ছে, এটা থেকে একটা নেগেটিভ, তার মানে পুরো অঙ্কটা কি হচ্ছে পজিটিভ হচ্ছে, পুরো তো কি হচ্ছে পজিটিভ। তো এটা এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আলাদাভাবে চিন্তা করার। আমরা এটার ভিতর থেকে চিন্তা করব, এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস দিলে প্লাস, তার মানে পুরো রাশিটা কি প্লাস। তাহলে বের হবে কি প্লাস। আমি সবগুলা দেখাবো না, মানে ভেঙে ভেঙে দেখাচ্ছি না, শুধু একটা দেখাচ্ছি। এটা হচ্ছে 0 থেকে কত 1 0 থেকে 1 x 4 x 1 মডুলাস dx, বাকি এভাবে আসবে। তো এটাকে ভাঙলে তোমরা দেখতেই পাচ্ছ যেমন আছে তেমন আসবে। তো যেমন আছে তেমন আসবে ভাইয়া, এই লাইনটাকে তখন তোমরা বুদ্ধি খাটায় আবার এটাই লিখে ফেলো। বলো তো কেন লিখবে এটা? এক্স্যাক্টলি ইন্টিগ্রেশনের সুবিধার্থে, কারণ এটা বলা আর এটা বলা তো একই কথা। সো এইভাবে লিখবো, কারণ আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আর এর আগে প্লাস পারবা না এরপরে? জি স্যার। আচ্ছা, তো এবার ভাই নেক্সট অঙ্ক লিখতেছি। পরের লাইনটা ভাই 0 থেকে 1 1 থেকে 4 এই পরের লাইন তো রিশাদ x স্কয়ার মানে x কিউব বাই না 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 এটা না স্যার ও পরেরটা বলতেছে 0 থেকে 1 মানে এর পরেরটা, হ্যাঁ মাইনাস আসার কথা এর পরেরটা তো হচ্ছে আমাদের না, এখানে তো ডট ডট দিয়ে দিছি, প্লাস 1 থেকে 4 x 4 x 1 dx। তাহলে এবার 1 থেকে 4 এর ভিতরে একটা নাও, কি দিবা 2 নাও। আচ্ছা এটা বললে এটা মাইনাস, এটা কি প্লাস, একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা 2 না 3 নাও মাইনাস সেম, তাহলে এটা আসবে নেগেটিভ। আচ্ছা, তাহলে আমাদের মাইনাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 dx। আশা করি বুঝতে পারছি। ওকে, সো ভাইয়া এখন আসো, ওয়েট ছবিটা তুলে নি। চলো ভিডিওতে তো আছে, পরে দেখিস। ভিডিও তো ছাড়া নাই লাস্ট। ছাড়ি না। এই ভাই ক্যালকুলেট তবে ইন্টিগ্রেশন ইন টোটাল ভিডিও করা আছে না। আসেন ভাই এই এবার আসো আরেকটা অঙ্ক। 1 থেকে 4 x 1 x 2 x plus 4 x dx। 5 ও আচ্ছা এটা x 4। ইজি আছে তো স্যার এটা একটু মাইনাস করে দাও তো হাসি। মাইনাস করে। আচ্ছা, তো এটার ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি কি? স্যার তিনটা 1 2 4। সো হাসি একটু দেখো, 1 দেখি তো তার থেকে বড় 2, তার থেকে বড় 4। এখন আমার লিমিট কি মিলছে? চাইছি তো কাকতালীয় ভাবে ক্রিটিক্যাল পয়েন্টের সাথে মিলে গেছে। দেখেন কোথায় আসছে 1 থেকে 2, 2 থেকে 4। তাহলে আমাদের অঙ্কটা আসবে এরকম ভাবে, 1 থেকে 2 x 1 মডুলাস প্লাস x 2 মডুলাস প্লাস x 4 মডুলাস dx। ভাই মডুলাস থেকে আলাদা করার নিয়ম নাই প্লাস থাকলে ক্লাস থাকলে বলতে স্যার এখানে না, এটা তো সিম্পল জিনিস, এটার উপরে তুমি কাজ করবা। তোমার দরকার হচ্ছে এটা থেকে মডুলাস উঠায় ফেলা, এরপরে তোমার লাইন যেভাবে আসবে ওটা অনুযায়ী ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশনের চিন্তা তো করবা যখন মডুলাস উঠে যাবে। আর এরকম প্লাস প্লাস আকার থাকলে ওটার কোনো সমস্যা না, তোমার গুণ আকার থাকুক আর প্লাস আকার থাকুক, তুমি তো স্পেসিফিক শুধু ওর উপর কাজ করতেছো। বলি আলাদা করে লেখা যাইব না, হ্যাঁ যেমন আলাদা করে 2 নিচে 1 আর x 1 মানে 1 থেকে 2 এটা আলাদা dx, 1 থেকে 2 এটা আলাদা x 2। কষ্ট করার দরকার কি এত? বারবার dx লেখা তুমি একই জিনিস বারবার dx লিখবা কেন? একবারে কাজ করো। আচ্ছা, সেম জিনিসটা 2 থেকে 4। আশা করি তো এখন বুঝতে পারছো। এই রিশাদ, জি। একটা জাস্ট দেখা দিচ্ছি, পুরো অঙ্ক এখন আর আমি কোনোটাই করব না। 1 থেকে 2 এর কথা যদি বলি, এটার দিকে একটু তাকাও। মাইনাস 1 থেকে 2 মানে মাঝে একটা 0.5 আসবে, রাইট? Minus. মানে 1.5 আসবে। 1.5 বসালে Plus. এটা প্লাস আসছে। 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় হলে সবসময় কি আসবে? Plus. প্লাস আসবে। তাহলে আমাদের এটা কি x 1 ই থেকে যাচ্ছে। এবার কিন্তু যে এটাতে আসো, 1 থেকে 2 এর ভিতরে যেটা আসতেছে, Minus. 2 এর নিচে কিন্তু Minus এ আসবে। নেগেটিভ আসবে, তার মানে এটা আমাদের আসবে -x 2। ডিভাইড করলাম কিন্তু। এবার এটাতে আসো, সেম -x Plus 4 dx। তাহলে এখন তুই এটাকে সিস্টেম শেষ অঙ্ক শেষ ওকে। আচ্ছা আরেকটা 5% আরেকটা এটাতে কি করব? ভাই ফোন বন্ধ হয়ে গেল। 4%। কথা বেশি বলতেছো। দিয়া ভাগ আকার দিছি, অনেকে ঘাবড়ে যাবে।
কিন্তু আমি কি বলছি বারবার তোমার কাজ হচ্ছে ওর উপরে। 2 4 জি স্যার আমরা যদি একটু দেখি একটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট 2 আর একটা হচ্ছে 4, তাহলে কি আসবে হাসিব? একটা 2 একটা 4 আর এর আগে পড়বে 1 পরে পড়বে 5। তাহলে তুমি 1 থেকে 2 তে যাবা, 2 থেকে 4 এ যাবা, 4 থেকে 5 এ যাবা। তাহলে 1 থেকে 2 x 2 x 4 dx বাকিগুলো এভাবে লিখবা, ঠিক আছে? এখন তুই যে এটাকে নিয়ে যদি চিন্তা করস 1 থেকে 2 মাঝে কি 0.5 আছে, জি স্যার এটা নেগেটিভ মান, নেগেটিভ এটা নেগেটিভ তাহলে আমাদের দুইটাই নেগেটিভ আসছে, তাহলে -x + 2 -x + 4 dx এটা যদি কাজ করস কি আসে? -2x + 6 ভাই এটা মনে মনে কি 1/x না ln এর কনসেপ্ট না ln -2x + 6। এবার আমরা আপার লিমিট লোয়ার আবার লিমিট, এই প্লাস ডট ডট আরো আছে, আবার কেউ মিস করে না। তো স্যার আপনারা কি দাঁড়ান, আপনার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি, স্যার। আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ভাই